বাতাসের ফ্লোতে দ্রুত আগুনটা ছড়াই পড়ছে। কারণ আমরা একদিকে আগুন নিভিয়েছি, আরেকদিকে আমরা জায়গা করে দিয়েছি জিনিসপত্র বের করে নিয়ে আসার জন্য। আমরা যখন আসি তখন মধ্যে আমাদের এখানে ডিএসএল যে তাদের ফায়ার ফাইটিং ভেহিকল ছিল সেগুলিও কাজ করছিল। এখন পর্যন্ত আমাদের 37টা ইউনিট কাজ করেছে এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানার মধ্যে কোনো নিহত নাই। আর আমরা 2118 অর্থাৎ রাত 9টা 18-র সময় আগুন নিয়ন্ত্রণে নিয়েছি। বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এখন শুধু নির্বাপনের কাজটা করে যাচ্ছি। আর আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট কিন্তু চালু হয়ে গিয়েছে, অলরেডি চালু হয়ে গিয়েছে। এবং আমাদের এখন পর্যন্ত আমাদের হিসাবে আমাদের 2 জন ফায়ার ফাইটার আহত হয়েছে। আমরা শুনেছি আনসারের কিছু সদস্য সম্ভবত প্রাথমিকভাবে আহত হয়ে থাকতে পারে, আমরা সংখ্যাটা এখানে কনফার্ম না। আর আমাদের যে জায়গায় আগুনের ঘটনা, এটা হচ্ছে আমদানি কার্গো যে রাখার জায়গা, আনুমানিক 400 গজ বাই 400 গজের মতো জায়গা, যেখানে খোলা জায়গায় এবং বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলি রক্ষিত আছে এবং আমরা সেগুলিতেই আগুন নিবানোর কাজ করেছি। এই ছিল আমাদের পক্ষ থেকে। আমরা এখনো কাজ করে যাচ্ছি। আমরা আগুন সম্পূর্ণ নিবানো না পর্যন্ত, নির্বাপন না হওয়া পর্যন্ত এখানে থাকবো। নির্বাপনের পর আমরা কর্তৃপক্ষকে দায়িত্ব হ্যান্ডওভার করে আমরা চলে যাব। আমরা একটু বলতে চাই, আমাদের এই কাজে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আমাদের বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি, তারা বিভিন্নভাবে আগুন নিবানোর কাজে আমাদের সহযোগিতা করেছে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে, আগুনের সূত্রপাতটা আমরা এখনো এটা আসলে আগুন নিবানোর পরে এটা বলা যাবে তদন্ত সাপেক্ষে, এখন আমরা এটা বলতে পারছি না। আগুন নিভাতে এসে আপনারা কি কি ডিফিকাল্টিজ এখানে ফেস করেছেন? আসলে আগুন নিভাতে এসে না, সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস। আপনারা দেখেছেন যেহেতু এটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল, ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহযোগিতা করে। যে কারণে আপনারা অনেক উপরে পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন। নিচে হয়তো আগুন অল্প, কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে। ও বাতাস একটা আমাদের সমস্যা ছিল, বাতাসের উইন্ড ডিরেকশন। আর 2 নাম্বার হচ্ছে ভিতরে যে কার্গোর যে ভিতরে জায়গাগুলি, এগুলি খোপ করা, ফলে এবং এই খোপের মধ্যে আবার দেয়াল দিয়ে করা, ফলে প্রত্যেকটা খোপ পরিষ্কার মানে ক্লিয়ার করে করে আমাদের আগুন নিভাতে হয়েছে। এটা আমাদের একটা ডিফিকাল্টিস ছিল। আর কিছু কার্গো ছিল খোলা জায়গায়, খোলা জায়গায় যেহেতু কার্গো ছিল, আপনারা দেখেছেন এয়ারপোর্টে খোলা জায়গায় কিছু কার্গো থাকে, সেগুলিতে খুব সহজে আগুন ধরে গেছে। যেহেতু বাতাস ছিল, বাতাসের ফ্লোতে দ্রুত আগুনটা ছড়াই পড়ছে। যাই হোক, আমরা সবকিছু আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি, সবাই সহযোগিতা করেছেন। আপনি এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন, আপনাদের সাথে কথা বলেছি, আপনারা দেখেছেন। আমাদের চেষ্টা জারি আছে এবং আমরা দ্রুত সময়ে চেষ্টা করেছি যাতে ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং ডোমেস্টিক ফ্লাইট চালু করে দেওয়া যায়। মাননীয় মহাপরিচালক, আপনি বললেন যে আগুন আর স্প্রেড করার সম্ভাবনা নাই, আপনারা কি কি রক্ষা করতে পারলেন এই যে এই এলাকায়, বিশেষ করে এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ আদৌ কি কিছু রক্ষা হয়েছে? রক্ষা করতে পেরেছেন? যখন আগুন নির্বাপনের কাজ চলছিল, তখন আমরা একদিকে আগুন নিভিয়েছি, আরেকদিকে আমরা জায়গা করে দিয়েছি জিনিসপত্র বের করে নিয়ে আসার জন্য। তো অনেক জিনিসপত্র আমরা দেখেছি বের করতে, এখন কি পরিমাণ কতটুকু এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না। বাট কিছু কিছু জিনিসপত্র যখন আসছিল তখন ঢুকতে কোনো বাধা সৃষ্টি, কোনো বাধা পাইছিল নাকি প্রথম মিনিট? এরকম কোনো সংবাদ আমরা পাই। তবে যেটা হয়, এয়ারপোর্ট একটা গুরুত্বপূর্ণ এলাকা, এখানে ঢুকতে হলে একটু বুঝে শুনেই ঢুকতে হয়। আমরা এখন জানতে পারি। আমি একটু কথা বলতে চাচ্ছি, এটা একটা আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরের যে মানদণ্ড, আপনারা যখন আগুন নেভাতে গিয়েছিলেন সেই মানদণ্ড পূরণের আপনারা কোনো ডিফিকাল্টি ফেস করেছেন কিনা? সম্ভবত উপরে ড্রোন চালাচ্ছেন, এটা কিন্তু একটা আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে কিন্তু ফ্লাইং হচ্ছে। কারো যদি ড্রোন উপরে থেকে থাকে, অনুগ্রহ করে এটা নামানোর ব্যবস্থা করে, এটা কিন্তু আইন বিরুদ্ধ। এখানে কি ব্যবস্থা ছিল? যেটি বলা হচ্ছিল যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরে আসলে নিরাপত্তা যেটি, এটা আসলে
অগ্নি নির্বাপন ছিল কিনা আমরা যেটা বলতে চাই সেটা হলো আমরা এখন কাজ করছি। কাজ করা অবস্থায় আমি একটা মন্তব্য করাটা ঠিক হবে না। আমরা এখন কাজ করেছি, কাজ শেষে আমরা বুঝবো কোন জায়গায় আমরা প্রবলেমগুলি ফেস করেছি, কারণ আমরা তো সবাই বিভিন্ন জায়গায় কাজ করছি। সম্মিলিতভাবে আমরা যখন মতামতটা পাবো তখন আমরা বলতে পারবো কি কি মানদণ্ডটা ঠিক মতো ছিল না বা কোন জায়গায় তারা প্রবলেম ফেস করেছে। এখন তো আসলে আমরা সেইগুলি চেয়ে কীভাবে একটা আন্তর্জাতিক এয়ারপোর্টকে দ্রুত সচল করা যায় সেটাতে আমরা ব্যস্ত ছিলাম। আমরা সেটা আল্লাহর রহমতে করেছি। এখন আমরা বাকিটা আমাদের সবার সাথে বসবো, কোথাও কোনো সমস্যা ফেস করেছে কিনা, এক ভাই জানতে চাইলেন কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, সেগুলো তখন জানা যাবে। এই মুহূর্তে এটা আসলে বলার, এখন আমাদের কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে আগুনটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং নির্বাপন করে ফেলা। সেটা আমরা করছি। জাহিদ ভাই, যেখানে আগুন লেগেছে তার পাশে ফায়ার সার্ভিসের ছিল, অফিস ছিল, তো তারপরেও কেন আগুনটা এত দ্রুত ছড়িয়ে পড়লো? এখানে তো এয়ারপোর্টের মধ্যে ফায়ার সার্ভিসের কোনো অফিস নেই। এটা আপনার মনে তো উত্তরটা ছিল না। তাহলে আপনারা কি সেখানে ভেতরে প্রবেশ করতে আপনাদের দেরি হয়েছে? আমাদেরকে আমরা যখন 2:30-এ 1430-এ খবর পেয়েছি তারপরে আমরা মুভ করেছি। এখানে যাদের ফায়ার ফাইটিং ভেহিকেল দেখেছেন এটা হচ্ছে এভিয়েশনের, আমাদের না। ওনারা প্রাথমিক রেসপন্সটা এভিয়েশন এখানে যে আছে তারাই করেছে। আমরা এর মধ্যে খবর পাওয়ার পর আমরা আগুন নির্বাপনের কাজ শুরু করেছেন, কিন্তু এতটা সময় লাগলো কেন? এবং আমরা দেখতে পাচ্ছি যে যতটুকু হচ্ছে কি আসলে গোডাউন ছিল মানে পুরোটাই জ্বলে গেছে। তো আপনারা আসলে শুরুতেই কেন নিয়ন্ত্রণ করতে পারলেন? এই জন্য আমরা ইতিমধ্যে আমি আমার বক্তব্যে বলেছি, আমরা যখন এসেছি তখন তো আগুন ছিল, আগুন অলমোস্ট ডেভেলপড স্টেজে আগুন ছিল। কিন্তু এই জায়গাটা হচ্ছে পুরোটা খোলা জায়গা। আপনারা সামনে গেলে দেখবেন প্রচুর খোলা জায়গার মধ্যে কার্গো আছে, বাতাসে প্রচুর বাতাস ছিল। আবার কার্গোর ভিতরে যে আছে ওগুলি কম্পার্টমেন্ট করা, খোপ কম্পার্টমেন্ট করা এবং আপনার কংক্রিটের দেয়াল। তো ফলে এগুলোকে প্রত্যেকটাকেই ফাইট করে করে আমাদের আগাতে হয়েছে। স্বাভাবিকভাবে যেহেতু বাতাস বেশি ছিল, ফলে দ্রুত যেহেতু খোলা জায়গায় যে এক্সপোর্ট যে আইটেমগুলো ছিল, শুকনো আইটেম, দ্রুত তাদের মধ্যে আগুন ছড়িয়ে গিয়েছে। আর আলটিমেটলি এই দাহ্য পদার্থের মধ্যে দিয়ে আমাদেরকে ফায়ার ফাইট করতে হচ্ছে। বাট আমাদের প্রথম চেষ্টা যেটা ছিল এয়ারপোর্টের এই আমদানি কার্গো থেকে আর কোনো দিকে যেন আগুন দুই নাম্বার হচ্ছে আমরা আরেকটা যেটা চেষ্টা করেছি সেটা হলো আমাদের কাছে কিছু কিছু তথ্য ছিল যে কোথাও কেমিক্যাল জাতীয় আইটেম ইম্পোর্ট করা থাকতে পারে। আপনারা জানেন কেমিক্যাল জাতীয় আইটেম যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে একটু বেশি সেফটি মেজারটা নিতে হয়, কারণ এখানে মানুষের জীবন হানির একটা ব্যাপার থাকে। সেটা আমরা করেছি। তবে যাই হোক, আমরা আমাদের এটা এখন বলা যায়। তবে কিছু কিছু নীল ফ্রেম আমরা দেখেছি, কিন্তু তার মানে যে কেমিক্যাল ছিল এটা বলা যাবে না। এটা আমরা যখন নির্বাপন হবে তখন আমরা ওভারঅল এটা বলতে পারবো আসলে কোনো কেমিক্যালের আনুমানিক নির্বাপনে আর কত সময় লাগতে পারে এরকম কোনো মেসেজ আমি পাই। কতক্ষণ সময় লাগতে পারে? আর নির্বাপনে আগুন নির্বাপনে আর কত সময় লাগতে পারে? বেশিক্ষণ লাগবে না, আর বেশিক্ষণ না, কারণ আমরা অলরেডি আমাদের পুরো কন্ট্রোলে চলে আসছে। এখন ছোট ছোট পকেটে কিছু কিছু যে কাপড় আছে, হাফ এন আওয়ার লাগতে পারে। গত 2 দিন আগে চট্টগ্রামে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড হলো, মিরপুরে একটি অগ্নিকাণ্ড হলো, এবং আমরা সবগুলো ঘটনার পরে দেখি যে আপনারা বলেন যেটা অনুমতি ছিল না, ফায়ার লাইসেন্স ছিল না, অমুকের অনুমতি ছিল না। আসলে একটা আগুন লাগার পরে দেখা যায় যে সেটা অনুমতি ছিল না। তো আপনারা এই বিষয়টা কি আপনি যদি একটু খোঁজ নেন দেখবেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে সমস্ত প্রতিষ্ঠানে আগুন লাগছে আপনারা যদি তদন্ত করেন দেখতে পারেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেখানে যথাযথ নোটিশ প্রদান করা, ইন্সপেকশন করা, তাদেরকে সতর্ক করা, লাইসেন্স না দিয়ে এগুলি সব করা হয়েছে। কিন্তু আপনাকে বলার পর আপনি যদি আইন না মানেন তাহলে আইন না মানার জন্য যাদের দায়িত্ব তাদেরকে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করা, মানুষকে আগুন লাগলে বা কোনো দুর্যোগ হলে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে উদ্ধার করা। কিন্তু আইন প্রয়োগের জায়গাটা আসলে আরও অন্যান্য অথরিটির আছে। তবে আমরা মানুষকে সচেতন করি, মানুষকে বুঝাই। যে আপনি 3টা দুর্ঘটনার কথা বলেন, আপনি যদি খোঁজ দেন প্রত্যেকটা ঘটনায় দেখবেন আমাদের কোনো না কোনো ইনভলভমেন্ট ছিল সচেতন করার ব্যাপারে, তাদেরকে জরিপ করে তাদের ফায়ার সেফটি প্ল্যান নেওয়ার ব্যাপারে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। তবে আপনি এটা বলতে পারেন সমন্বিত একটা চেষ্টার মনে হয় খুবই প্রয়োজন।